আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। দেখেন গভীর রাতে ইরানের শহরে দোয়ার কুণ্ডলী আগুনের কুণ্ডলী আইডিএফ চালানো হামলায় ধ্বংসবশেষ আগুনের কুণ্ডলী ধ্বংসবশেষ। দেখেন প্রিয় বন্ধুরা, এই খেপা প্রেসিডেন্ট এই বছরের শুরুতে অর্থাৎ 2025 সালের শুরুতে একটি চিঠি লিখেছিল 60 দিনের সময় দিয়ে আয়াতুল্লাহ আল খামিনিকে। চিঠিতে লেখা ছিল যে আয়াতুল্লাহ আল খামিনির দেশ যেন পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত থাকে, সেই মর্মে প্রেসিডেন্টের সাথে খেপা প্রেসিডেন্টের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়। প্রিয় বন্ধুরা, এই চুক্তিতে আবদ্ধ হয়নি। এই 60 দিনের সময় শেষ হয়েছে 12ই জুন। 13ই জুন জুমার দিন ভোর 4টায় একযোগে 10টি স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। তারা সফল হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে 6 জন পরমাণু বিজ্ঞানী সহ আইজিআরসির প্রধান, আর্মির প্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান সহ নিরীহ জনগণ সহ প্রায় 78-80 জন মানুষ মারা গেছে, হত্যা করেছে এবং 300-350 মতন মানুষ হতাহত হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো সেটি। প্রিয় বন্ধুরা, শুনে আপনারা আশ্চর্য হবেন যে ইরানের গোয়েন্দা সংস্থা এতই দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এই মোসাদ এই ইরানে থেকেই তথ্য পাচার করেছে, তথ্য চুরি করেছে এবং ইরানে বসেই হামলা চালিয়েছে। এই হামলা ইরানেই তারা অস্ত্র মজুত করেছে। প্রিয় বন্ধুরা, মিস্টার ট্রাম্প বলেছেন এই হামলাকে চমৎকার একটি হামলা হয়েছে, সে কথা বলেছেন। তিনি বলেছেন এটি কৌশলের একটি অংশ, অর্থাৎ ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখার জন্য এক চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য এটি একটি কৌশল, তাদেরকে দুর্বল করার জন্য। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।